আমার দয়াল দুঃখিনীর কপালে বুঝি সুখ আমার দয়াল দুঃখিনীর কপালে বুঝি সুখ দুঃখের আগুন হাউ হাউ করে চলে আমার বুকে আমার পুরাইয়ার বন্ধু তুমি আছো সুখে দুঃখের আগুন হাউ হাউ করে চলে আমার বুকে আমার তুমি আছো সুখে দুঃখের আগুন ধাউ ধাউ চলে আমার বুকে আমার পুরাইয়া মন চাই তুমি আছো সুখে তুমি আমার দুঃখিনীর কপালে বুঝি সুখ দুঃখিনীর কপালে বুঝি সুখ না
তোমার হইতে যদি পারি তোর দিন জানে সর্বজনে আমার পাগল বানাইয়া ঘুমাও সুরে সরে তুমি আমার আমি তোমার সর্বজনে বিলাল বুঝি আমাদের পাগল বানাইয়া সুরে তুমি আমার আমি তোমার নুরি জানে সর্বযোগে আমার পাগল বানাইয়া কইলা কত সুখের তুমি জানো বাবা রে দুঃখিনীর কপালে বুঝি সুখ হইল না আমার দুঃখিনীর কপালে বুঝি সুখ হইল না দুঃখিনীর কপালে মনে হয় আর বাঁচিব না ওরে সাহেব ও দিল না ওরে দরদি দরদি আরে প্রাণের বন্ধ আরে ও গর্বেশটা আরে ও রে সাহেব দরদি বাঁচিব না রে ওরে হলে যাব বুঝি ওরে পরাণ পাখি যাইব রে পাই জানো তোমার রে আমি মনে হয় বাঁচিব না রে বুঝি প্রাণ পাখি যাইবা রে পাই যাবো তোমার প্রাণ পাখি যাইবা রে পাই যাবো তোমার Thank you.
মনে হয় আর বাঁচিব না। তার মৃত্যুর 15 দিন আগে সুরেশ্বর বাংলা বাজার তার সাথে আমার গান। আমার বলে বাম সাইড দিয়ে তার সমস্যাটা ছিল আর ডাক দিয়ে একদম গানের পাশে বসে আমার অনেক আদর করতো, ভালোবাসে হালিম দম যেমন ভালোবাসে, এই ভালোবাসা উনি তো কাঁদায় মানুষ। আমার কইতেছে বাবা আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো। কথাটা বললাম, আমি বললাম না আপনার কি বয়স হয়েছে, কি হয়েছে, কি হয়েছে অবস্থা না, আমার মনে হয় আমার খুব ব্যথা করে, এই বইটা একটা ওষুধ খাইলেও ব্যথা, নিয়মিত ব্যথা। একটা বাউল কিছুক্ষণ আগে জহির পাগলা একটা পোস্ট করছে যে বাউলদের শেষের জীবনটা অনেক কষ্টের হয়, অনেক কষ্টের হয়। এটা কি কর্মের দোষ নাকি তাদের অভিশপ্ত জীবন? ও দয়াল যদি এমনই হয়, তুমি এমন ভাবে নিও না যদি কলঙ্ক হয়, যদি সুরেশ্বরী কলঙ্ক হয়েছে এমন ভাবে নিও তোমার চরণে যেন থাকি। আমাকে ধরে স্টেজের ভিতরে বৈষম্য মাথার উপর হাত দিয়ে, আমি যদি চলেও যাই, আমার যদি আপনারা খুঁজ করেন সোহাগের দিকে তাকাইলে আমাকে আপনারা পাবেন। কিছুদিন পর তার আপন বাড়িতে চলে গেল। তাহলে একটা সেকেন্ডের ভরসা যাদের সাথে আমরা বাউল শিল্পীরা একে অপরের সাথে চলে, বিশ্বাস করেন রক্তের ভাইয়ের চেয়েও তাদের সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, কিছুদিন দেখা না হইলেই মনের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ঠিক তদ্রুপ একজন মুর্শিদ, একজন ভক্ত যিনি গুরুকে হারায় ফেলে, তিনি বলছে ওই যে হালিম দয়াল বলছেন যে আমার মুর্শিদ, আমি যদি এই বয়সে মুর্শিদকে হারায় ফেলি তাহলে শৈবার শক্তিটা তো আমার থাকতে হবে। জানো বাবা যদি জয় না করে তাহলে শৈবার শক্তি এমন মুর্শিদ যখন যে তখনই কাছে নিয়ে বসে, তাহলে প্রতিটা শিল্পী চলে যাবে কিন্তু তার স্মৃতি থেকে যাবে। তাই তিনি গান লিখে গেছেন, মনে হয় বাঁচিব না গো ওরে হালিম যাব বুঝি ওরে পরালো মনে ভয়া বাঁচিব না হাজার বেশি দূরে যাব বুঝি মরে পরাম পাখি যাই মারা গে মাই যাব মুর্শিদ বাবা সাহেব
জানু বাবা রে কপালে বুঝি সুখ না রে কপালে বুঝি সুখ কপালে বুঝি সুখ কপালে বুঝি সুখ